বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম পার করে মধ্যপ্রাচ্যের আকাশে আজ নতুন কারিগর কারা, যেই ইয়েমেনে ইরানের প্রক্সিদের এক সময় আঞ্চলিক সংঘাতের দুর্বল পক্ষ মনে করা হতো, তারাই আজ সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন এবং মিসাইল দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম পরাশক্তিকে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের অবকাঠামো এবং কৌশলগত ঘাঁটিতে একের পর এক আঘাত কেবল কি সামরিক হামলা, নাকি এর নেপথ্যে কাজ করছে ইরানের মাস্টার মাইন্ড এবং জিও পলিটিক্স? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি সৌদি আরবের আরামকোর অত্যন্ত গুরুত্বপূর্ণ জিজানের ভেতর যে তেল শোধনাগার রয়েছে তার দৃশ্য, যেখানে ইয়েমেনের ভেতরে থাকা ইরানের প্রক্সিরা নতুন করে শক্তিশালী হামলা করেছে এবং হামলার কারণে এই তেল শোধনাগারের গুরুত্বপূর্ণ যে সকল অবকাঠামো রয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আজ থেকে প্রায় 10 বছর পূর্বে যে ইয়েমেনে ইরানি প্রক্সিদের উপর শিকার করার জন্য আক্রমণ করেছিল সৌদি আরব, 10 বছর পর ইরানের কৌশলগত সহযোগিতা এবং বিভিন্ন সমরাস্ত্রে সুসজ্জিত হয়ে সেই শিকারী আজকে শিকারিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে, মাত্র কিছুদিন পূর্বেই সৌদি আরব তার রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল পরিমাণের অর্থ খরচ করে যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্যাক-3 মিসাইল ক্রয় করেছিল এবং এর পরিমাণ প্রায় 950টির বেশি। তবে এত বিপুল পরিমাণের ইন্টারসেপ্ট থাকার পরও এই ইরানের যে প্রক্সিরা কাসেফ 2K এবং সামাদ 3 নামের যে ড্রোন এবং বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল ব্যবহার করেছে তা প্রতিহত করতে পারেনি। এছাড়াও সৌদি আরবের বহরে আরও কয়েকটি দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। সকল কিছুই যেন তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রগুলোকে রক্ষা করতে পারছে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে এই তেল শোধনাগারে হামলা সৌদি আরবের দীর্ঘদিনের যে বিকল্প কৌশল ছিল, হরমুজ প্রণালীর বিকল্প হিসাবে লোহিত সাগরে যে পাইপলাইন দিয়ে তেল পরিশোধন এবং যে পরিবহনের ক্ষেত্র ছিল তাকে সরাসরি নাজুক পরিস্থিতিতে নিয়ে গেছে। নতুন করে জোটও তৈরি করেছে সৌদি আরব। তবে এই জোটের মাধ্যমেও কোনোভাবেই ইরানের প্রক্সিদের কোনো ধরনের কার্যক্রম যেন বন্ধ করা যাচ্ছে না। উল্টো তারা তাদের আরও শক্তি দেখিয়ে এই জোটের যে দুর্বলতা রয়েছে তাকে চ্যালেঞ্জ দিচ্ছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ড্রোনটির দৃশ্য দেখছেন, এই ড্রোনটির নাম হলো সামেদ 3। এটি ইরানের ইয়েমেনের ভেতরে যে প্রক্সি রয়েছে তাদের অন্যতম দূরপাল্লার প্রধান শক্তিশালী ড্রোন। ইরানের কারিগরি প্রযুক্তি সহযোগিতায় এই ড্রোনটি তৈরি হলেও ইরান সম্পূর্ণভাবে তা অস্বীকার করে এবং ইয়েমেনের ভেতরে ইরানের প্রক্সিরা নিজেরা দাবি করে যে তারাই এটি তৈরি করেছে এবং ইরান এই ধরনের মডেলের কোনো ড্রোন তাদের বহরে ব্যবহার করে না। কৌশলগত দাবার চালের অংশ হিসাবে সরাসরি ঠিক একই মডেলের একই ধরনের ড্রোন ইরান ব্যবহার থেকে নিজেকে অনেকটা দূরে রেখেছে, যাতে সৌদি আরবের বিভিন্ন তেল ক্ষেত্রে হামলার বিষয়ে সরাসরি ইরানকে কোনোভাবেই অভিযুক্ত না করা যায়। মিসাইল এবং ড্রোন দুইটার একেবারে সংমিশ্রণে তৈরি করা এই ড্রোনগুলো প্রায় 1500 থেকে 1800 কিলোমিটার পর্যন্ত দূরত্বে নিখুঁতভাবে হিট করতে পারে এবং এই ড্রোনের ওয়ারহেডের ভেতর প্রায় 20 থেকে 50 কেজি পর্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক বহন করতে পারে। এতে দুইটি স্ট্রোকের ছোট যে গ্যাসোলিন ইঞ্জিন তা ব্যবহার করা হয়েছে। দেখুন, খুবই পরিকল্পিতভাবে এই ড্রোনের বডি ফাইবার গ্লাস বা লাইট ওয়েট কম্পোজিট উৎপাদন দিয়ে তৈরি, যা ওজনে হালকা এবং রাডারকে ফাঁকি দিতে সাহায্য করে। জিপিএস এবং আইএনএস বা ইন্টেরিয়াল নেভিগেশন সিস্টেম প্রযুক্তির মাধ্যমে এটিকে নির্দিষ্ট স্থানাঙ্কে নিখুঁতভাবে আঘাত আনার জন্য প্রোগ্রাম করা যায়। সৌদি আরবের মতো সামরিক এবং অর্থনৈতিক পরাশক্তির বিরুদ্ধে সামেদ 3 ড্রোন ব্যবহার ইরানের অত্যন্ত সুপরিকল্পিত এবং কৌশলগত একটি চাল বা স্ট্র্যাটেজিক মুভ। একটি সামেদ 3 ড্রোন তৈরি করতে খরচ হয় আনুমানিক 15,000 থেকে 20,000 ডলার। এই একই ড্রোন আবার ধ্বংস করতে সৌদি আরবের আমেরিকান প্যাট্রিয়ট প্যাক-3 মিসাইল ব্যবহার করে, যার প্রতিটি মূল্য প্রায় 30 থেকে 40 লক্ষ মার্কিন ডলার বা 4 মিলিয়ন মার্কিন ডলার। 20,000 ডলারের একটি ড্রোন ঠেকাতে প্রায় 40 লক্ষ ডলারের মিসাইল খরচ করা সৌদি আরবের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ক্লান্ত করে ফেলার একটি নতুন পথের কৌশল।
দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে সামে-3 ড্রোনগুলো খুব নিচু দিয়ে এবং ধীর গতিতে উড়ে আসে, অনেকটা গতি ধীরে ধীরে আসে। উচ্চ গতির যুদ্ধ বিমান বা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য তৈরি করা প্যাট্রিয়ট বা থার্ড রাডার সিস্টেমের পক্ষে এই জাতীয় ছোট এবং নিচু দিয়ে উড়ে আসা ড্রোনের রাডার ক্রস সেকশন বা আরসিএস শনাক্ত করা অত্যন্ত কঠিন। বিষয়টা অনেকটা ক্রিকেট খেলার মতো। একজন ব্যাটসম্যান যখন একই ওভারে ১৬০ কিলোমিটার বেগের বল খেলছেন, পরের বলই যদি শুধু ৭০ কিলোমিটার বেগে একই বোলার করে বসেন, তাহলে ব্যাটের টাইমিং এবং শনাক্ত করার বিষয়গুলো কঠিন। দেখুন, এই জায়গায় ইরানের প্রক্সিরা প্রথমে শক্তিশালী হাই স্পিডের ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলগুলো নিক্ষেপ করে, যেগুলোর গতি এবং যেগুলোর যে রাডার পাথ রয়েছে সেগুলো ধ্বংস করতে ব্যস্ত থাকে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই সুযোগেই কিন্তু একেবারে হালকাভাবে ধীর গতিতে উড়ে আসা এই ড্রোনগুলো গিয়ে হিট করে। দেখুন, টেকনিকটা খুব সিম্পল তবে কার্যকরী। বারুদের গোডাউনে বিস্ফোরণ ঘটানোর জন্য ড্রোনের বারুদ বহন করার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন আগুনের একটি ফুলকি। যেখানে তেল শোধনাগারের ভিতরেই বিপুল পরিমাণে তেল রয়েছে, সেখানে ব্যাপক বিস্ফোরক বহন করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। সামান্য বিস্ফোরক রাডারকে ফাঁকি দিয়ে শুধুমাত্র সেখানে হিট করে যদি আগুন ধরাতে পারে, তাহলেই কিন্তু কার্যত সফলতা পাওয়া যায়। এই কৌশলেই কিন্তু ইরানের প্রক্সিরা বর্তমানে সৌদি আরবকে এত কোণঠাসা করেছে। দেখুন, প্রভাব বলয়, নেতৃত্ব এবং কন্ট্রোল, এই বিষয়গুলো এখন শুধু অর্থনৈতিক শক্তির উপর নির্ভর করে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো শক্তি ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে যেইভাবে অনেকটাই বলতে পারেন বর্তমানে কোণঠাসা অবস্থায়, এবং তারা বিপুল পরিমাণের সামরিক বাজেট থাকার পরও হরমুজ প্রণালীকে পুরোপুরিভাবে উন্মুক্ত করতে পারছে না নিরাপদভাবে। সার্বিক বিষয়টি সৌদি আরবের ব্যয়বহুল সামরিক শক্তি এবং তার সামরিক নতুন জোটের জন্য একটি নতুন বাস্তবিক চ্যালেঞ্জ। দেখুন, ইয়েমেনের ভেতর বর্তমানে বিশাল ভূখণ্ড সৌদির সমর্থিত যে সরকার রয়েছে তাদের নিয়ন্ত্রণে, আর অপর প্রান্তে রয়েছে ইরানের সমর্থিত প্রক্সি। তবে নতুন করে এই হামলা এবং সংঘর্ষ পুরো ইয়েমেনকে ইরানি প্রক্সিরা ধীরে ধীরে নিয়ন্ত্রিত করে ফেলতে পারে বা দখল করতে ফেলতে পারে, তার আশঙ্কা তৈরি হয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি ইয়েমেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মোখা পোর্ট রয়েছে তার কাছাকাছি দৃশ্য। দূরে দেখা যাচ্ছে একটি জাহাজের ভেতর মিসাইল গিয়ে হিট করেছে, বা ওই আশেপাশে যে সকল জাহাজগুলো রয়েছে তারা দ্রুত এসে স্থান ত্যাগ করছেন। পোর্টের কাছাকাছি হামলা হয়েছে। যেমনটা বলা হচ্ছে যে ইরান সমর্থিত যে প্রক্সিরা রয়েছে সেখানে আক্রমণ করেছেন। দেখুন, বিপুল পরিমাণের সামরিক সদস্য নিয়ে বর্তমানে ইরানের প্রক্সিরা মোখা পোর্টের দিকে অগ্রগতি করছে এবং তার দিকে ধাবিত হচ্ছে তার নিয়ন্ত্রণের জন্য, এমন খবর পাওয়া যাচ্ছে। যদি কোনোভাবে ইরানের প্রক্সিরা মোখা পোর্ট নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে এডেন সাগরের কাছাকাছি গুরুত্বপূর্ণ ওই অঞ্চলে ইরানি প্রক্সিদের আধিপত্য আরও বাড়বে। যে কোনো ধরনের অবরোধ বা যে কোনো ধরনের বাণিজ্যিক জাহাজে প্রতিবন্ধকতা এবং হামলা করার বিষয়গুলো তাদের জন্য আরও সহজ এবং নজরদারির বিষয়গুলো সহজ হবে। পরবর্তী সময়ে পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তারা ব্যাপক ভিত্তিতে অ্যাডভান্টেজ পাবে। সুতরাং এখন সৌদির জন্য শুধুমাত্র নিজের তেল ক্ষেত্র রক্ষাই নয়, ইয়েমেনের ভেতর তার প্রভাব বলয় রক্ষার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেখার বিষয় আসলে তারা এই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো কি করে মোকাবেলা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।